কেন্দ্রীয় মন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির সিনিয়র নেতা গিরিরাজ সিং মুসলিমদের কথা উল্লেখ করে নমক হারাম ভোট চান না বলে মন্তব্য করার কয়েকদিন পর বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার শনিবার সম্প্রদায়ের কাছে ভোট দেওয়ার আবেদন করেছেন। মিস্টার কুমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তার আবেদন জানিয়ে মুসলিমদের জন্য তার সরকারের কাজ তুলে ধরেন। আমি আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করছি যে কোনো বিভ্রান্তিতে পড়বেন না। আমাদের সরকার আপনাদের জন্য যে কাজ করেছে তা মনে রাখবেন এবং কাকে ভোট দেবেন তা স্থির করুন, মিস্টার কুমার বলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ এবং রাবড়ি দেবীর নাম করে মিস্টার কুমার বলেন, 2005 সালের আগে রাজ্যে মুসলিম জনগণের জন্য কিছুই করা হয়নি। বিহারে যারা ক্ষমতায় ছিলেন তারা মুসলিম সম্প্রদায়ের কেবল ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছিলেন। রাজ্যের বিভিন্ন অংশে প্রায়শই সাম্প্রদায়িক সংঘর্ষ চলছিল। 24শে নভেম্বর 2005 সালে আমাদের সরকার গঠনের পর থেকে মুসলিম সম্প্রদায়ের জন্য নিরন্তর প্রচেষ্টা চালানো হচ্ছে, নীতিশ কুমার বলেন। 18ই অক্টোবর আরওয়ালে এক সমাবেশে গিরিরাজ সিং যে মন্তব্য করেছিলেন তা বিতর্কের জন্ম দেয়, যা পরের দিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। একটি ভিডিও ক্লিপে মিস্টার সিংকে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের সমালোচনা করতে দেখা যায় যে তারা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ করার পরেও বিজেপিকে ভোট না দেওয়ার জন্য সমালোচনা করেছেন। মুখ্যমন্ত্রী তার পোস্টে মুসলিমদের উদ্দেশ্যে বলেন, আপনারা জানেন যে 2025-26 সালে সংখ্যালঘু কল্যাণ বিভাগের বাজেট 306 গুণ বৃদ্ধি করা হয়েছিল, যার মধ্যে 1080.47 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল রাজ্যে যাতে সাম্প্রদায়িক ঘটনা না ঘটে। সেজন্য 2006 সালে সংবেদনশীল কবরস্থানের বেড়া দেওয়া শুরু হয়। এখনও পর্যন্ত 8000-এরও বেশি কবরস্থানে বেড়া দেওয়া হয়েছে, বলেন কুমার। বিহারের মুখ্যমন্ত্রী মুসলিম সম্প্রদায়ের উন্নয়নের জন্য তালিমি মার্কাজ এবং হুনার সহ বিভিন্ন প্রকল্পের তালিকা তুলে ধরেন, যার মধ্যে রয়েছে বৃত্তি, বিনামূল্যে কোচিং, হোস্টেল অনুদান এবং ছাত্র ও যুবকদের জন্য অন্যান্য প্রকল্প। এখন বিহার বিধানসভা নির্বাচনের সময় কিছু লোক আবারও নিজেদের মুসলিম সম্প্রদায়ের শুভাকাঙ্ক্ষী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। এটা সবই প্রতারণা। মুসলিম সম্প্রদায়ের ভোট নিশ্চিত করার জন্য বিভিন্ন প্রলোভন এবং কৌশল ব্যবহার করা হচ্ছে, অথচ তাদের কোনো উল্লেখযোগ্য প্রতিনিধিত্ব দেওয়ার কোনো প্রচেষ্টা করা হচ্ছে না, বলেন নীতিশ কুমার। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।